প্রিয় দর্শক বন্ধুরা, এই যে একটি নিউজের শিরোনাম দেখছেন, অনলাইনের যে ফেসবুক পেজ আছে, বিভিন্ন টেলিভিশনের, তারা এখন এইভাবেই শিরোনাম দিয়ে বিস্তারিত কমেন্টে লিখে দেয়, আপনারা সবাই জানেন। তো এখানে নিউজের শিরোনামটা এরকম যে দিল্লিতে কে এগিয়ে, কী অবস্থা কেজরিওয়ালের, বিস্তারিত কমেন্টে। তা আমরা একটু কমেন্টটা দেখব যে কে কী কমেন্ট করেছে। তো এই যে দেখছেন যে প্রথমেই দিল্লি থেকে এগিয়ে কী অবস্থা, এটি হচ্ছে যে প্রথমেই আছে, প্রথম কমেন্টে আছে নিউজটি। তারপর একজন ভদ্র মহিলা মৌমিতা দাস, তিনি একটি কমেন্টস করেছেন। তিনি সেখানে লিখেছেন, গোটা বিশ্বকে শাসন করবে হিন্দুরা, আর সংবিধান হবে ভগবত গীতা, জয় শ্রীরাম। তা তিনি এই কমেন্টটি করার পরে কিছু ভাইয়েরা উত্তর দিয়েছেন যে আমাদের বন্ধু রাহুল গান্ধীর জয় নিশ্চিত, তোমরা খাবে মুত, আমরা খাবো দুধ। আরও লিখেছেন কয়েকজন যে প্রেম তৃষ্ণা তোয়াত্তা নামে একটি আইডি থেকে লিখেছে যে তাহলে তো সফট ড্রিঙ্কস কোম্পানিগুলো পথে বসে যাবে, গোমূত্র আর গোবর হবে পৃথিবীর মানুষের প্রধান প্রসাদ। গোবর আর সারের অভাবে আবাদি জমিনগুলোর উর্বরতা কমে যাবে, খাদ্য অভাবে পৃথিবীর মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়বে, কোনো একদিন পৃথিবী হবে জনশূন্য। যাই হোক, এরকম অনেক বিতর্কিত কমেন্ট অনেকেই করেছেন। এবং এই যে এক ভাই লিখেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ বিপুল ব্যবধানে এগিয়ে, বিজয় সুনিশ্চিত, শেষ খবর পাওয়া পর্যন্ত ওবায়দুল কাদের এগিয়ে। যে এরকম অনেক বিতর্কিত কমেন্ট করেছেন, এবং এই কমেন্টের মাধ্যমেই বোঝা যাচ্ছে যে আসলে কীভাবে মানুষের মধ্যে বর্তমানে সাম্প্রদায়িকতা ছড়িয়ে পড়েছে, যার কারণে এখন সোশ্যাল মিডিয়ার মধ্যেও সেই সাম্প্রদায়িকতার যে বিষবাষ্প, সেটি কিন্তু বোঝা যাচ্ছে। তো এই সাম্প্রদায়িকতা থেকে আমাদের নিজেদের নিরাপদ রাখতে হবে, এবং সবাইকে অন্তত নিজে সচেতন হতে হবে, এবং সবাইকে সচেতন থাকতে হবে যেন কোনোরকম আমরা সাম্প্রদায়িক কোনো ইস্যুতে জড়িয়ে না পড়ি, এবং আমরা সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।